দেখো আমরা ভগ্নাংশের এর আগে 14টা ম্যাথ করেছি, তাই না? 14টা। আজকে 15 নম্বর দিয়ে শুরু। সবার কাছে তো শীট আছে। জি স্যার, শীট আছে। আচ্ছা দেখো, 15 নম্বর প্রশ্ন কি বলছে যে 20 ফুট, 20 ফুট একটি বাঁশ, 20 ফুট একটি বাঁশ এমন ভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের, এখানে কয়টা অংশ? দুইটা অংশ, ছোট অংশ দুইটা অংশ বড় অংশের এবং বড় অংশ 2/3। 2/3 মানে কি? 2 ভাগ দুই তিন বাই তিন 3 অংশ। ছোট অংশের দৈর্ঘ্য কত? তো অনেক ভাবে করা যায়, এটা অনেক ভাবে করা যায়। আমি একটু ব্যাখ্যা দিই। দেখো, আমাদের একটা বাঁশ, আমাদের এটা যদি বাঁশ হয়, এই বাঁশটা যদি 20 ফিট হয়, এই বাঁশটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগ। একটা একটু বড় আর একটা একটু ছোট। ছোট। একটা একটু বড়, একটা একটু ছোট। কিন্তু সেই শর্তটা কি দিয়েছে? এই দুই ভাগের ছোট অংশ, ছোট অংশ বড় অংশের 2/3। তোমরা বলো তো এখানে, এই যে দুইটা অংশ, একটা ছোট অংশ আর একটা বড় অংশ, এই ছোট অংশ এবং বড় অংশের মধ্যে কার সঙ্গে এর আছে, এর শব্দটা আছে? নিশ্চয়ই বড় অংশের। এই যে বড় বড় অংশের বড় অংশের সাথে। এখানে এর আছে। তাহলে হুম। এখানে দুইটা অংশ, যার সঙ্গে এর আছে সে হলো এই যে ভগ্নাংশ 2/3, তার নিচে হর থাকবে। যে যে দুইটা শব্দের মধ্যে যার সঙ্গে এর থাকবে, সেই ভগ্নাংশটা হবে হলো ওই যে 2/3, 2/3, তার হরে যে থাকবে সে। তাহলে এখানে আমি বলতে পারি যে বড় অংশ ধরি, বড় অংশ, বড় অংশ 3। আর আমি তো জানি না এটা 3। আচ্ছা দাঁড়াও একটু পরে। আর ছোট অংশ তাহলে কত হবে? যেহেতু 2/3, ছোট অংশ তাহলে 2। দেখো, 3 আর 2 5, কিন্তু আমার বাসটা তো 20 ফিট, 5 ফিট না। তাহলে আমরা অনুপাতের সঙ্গে সবসময় এক ধরে নেব। এবং এই এক্স গুণ করব। এক যোগ, হ্যাঁ, এবং এই দুইটার যোগফল, ছোট অংশ আর বড় অংশ, একটা 2x আর একটা 3x, এই দুইটার যোগফল কি আমাদের পুরা বাসটা না? 20 ফিট। তাহলে জি ফাইভ স্যার। 5x সমান 20। তাহলে বলো তো এক্স এর মান কত হবে? 4। 20/5, তার মানে 4। এক্স যদি 4 হয়, আমি তো এখন বড় অংশ ছোট অংশ সব পেয়ে গেছি। চাইছে কি? ছোট অংশের দৈর্ঘ্য কত? ছোট দৈর্ঘ্য অংশ কত? আমাদের কত? সুতরাং ছোট অংশ, 8। হ্যাঁ, ছোট অংশটা আমাদের তো 2x। 2x, 2 × 4, 8 ফুট। যদি ইঞ্চিতে যেত কত হতো? 8 ফুটকে যদি ইঞ্চিতে যেত কত ইঞ্চি হতো? আমরা জানি 12 ইঞ্চির 1 ফুট, তাই না? 1 ফুট। হ্যাঁ, তাহলে জি স্যার। 8 × কত? 96 96, হ্যাঁ। ইঞ্চি হয়ে 96 যেত ইঞ্চ তখন। ইঞ্চিতেও যেতে পারতো, হ্যাঁ, কিন্তু আমাদের ফুটে চাইছে। তাহলে এটা জি স্যার। আমাদের অ্যান্সার। আর যদি বড় অংশ বলতে, তাহলে বড় অংশ হলো 3x। 3 × 4, 12 হয়ে যেত। কিন্তু 12। এই যে 12 হয়ে যেত। 8 আর এই 12, এই দুইটার যোগফল সব কত হবে? 20 হবে। 20 হবে। টোটাল বাসটা। আমরা কি এই ফ্র্যাকশন পদ্ধতি বুঝতে পারছি? সবসময় যে এই যে 2/3, এটা সবসময় অংশটা লব আর হর থাকে। লব আর হর থাকে। যেমন হর। এখানে এখানে আছে 2/3 মানে 2/3। তাহলে এই যে যে দুইটা লব আর হর, একটা ছোট অংশ একটা বড় অংশ, এই দুইটার মধ্যে যার সঙ্গে এর থাকবে সে হবে ওই ভগ্নাংশের নিচে, মানে হরটা। এখন তোমরা যদি এক্স ধরেও করো, যে আমরা যেহেতু বড় অংশ সঙ্গে এর আছে, তাহলে বড়টা যদি তুমি এক্স ধরো, তাহলে ছোটটা কি ধরবা? ছোট অংশ ধরবা এক্স এর 2/3, টু 2/3। 2x/3। তারপরে এই দুইটার যোগফল, এক্স যোগ 2x/3 সমান 20। এখান থেকেও আমাদের মান চলে আসবে। দেখো, 3 কমন নিলে 3x যোগ 2x, 5x ইকুয়াল টু 20। 4×5 = 20। তাহলে সুতরাং এক্স এর মান হয়ে যাবে কত? 12। 4 হয়ে যাবে। 12, এই 3×4 = 12। 12 হয়ে যাবে, হ্যাঁ। 12, তিন এক্স চারে যদি বারো, 12 হ্যাঁ। হয়, আমার একটা বড়টা 12, তাহলে ছোটটা অবশ্যই 8। হ্যাঁ। আমার যেহেতু টোটাল 20, তাহলে 20 থেকে 12 বাদ দিলেও হবে 8। অথবা এই যে এখানে এক্স এর মান বসাই দাও 2x, অথবা 2x, 2 × 12/3।
তবুও 8ই আসবে। তো তোমরা এই তিন। দুইটা পদ্ধতিতেই করতে পারো। আমি সবসময় ভগ্নাংশ পদ্ধতিতেই করাই, যে যদি লব এবং হর থাকে তাহলে হর হবে ওই দুইটা যে দুইটার মান লব এবং হর, তার হর যার সঙ্গে এর আছে সে হবে হর। বুঝতে পারছো? এবং ওইটা একটা রেশিও। রেশিও যেহেতু এটা 20 ফিট, আর আমরা তো লব আর হর করে পাচ্ছি 2 আর 3 এ 5, তাহলে তো হবে না, তাহলে এটা এক্স ধরে নিবা। যদি এটা 5 ফিট হতো তাইলে আর আমরা এক্স ধরতাম না, তাহলে একটা 3 একটা 2 সরাসরি হয়ে যেত উত্তর 2। ঠিক আছে, কিন্তু এটা তো 20 ফিট, 20 আর 5 তো সমান না, এই জন্য অনুপাতের সঙ্গে সবসময় আমরা এক ধরে নেব। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে সরাসরি বলবো। এবার দেখো 16 নম্বর, একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/5 অংশ কালো এবং 1/3 অংশ, কালো। 1/3 অংশ সবুজ। সবুজ দ্বারা আবৃত, সবুজ। এবং অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে আমি যদি বাঁশটি ওদের মতোই করি, একটা বাঁশকে যদি আমরা এখানে কয়টা খণ্ড বলো? 4টা খণ্ড। এটা যদি একটা বাঁশ হয়, কিছুটা লাল, কিছুটা সে লাল, লালটা কত অংশ? 2/5 অংশ। এরপরের অংশটা হলো কালো। আমি যদি কালো দেখাই, দেখো এরপরেরটা হলো কালো, কিছুটা কালো, কালো কত? 1/4। তারপরে কে? সবুজ। আমি যদি সবুজ দেখাই, সবুজ কই? এটা তো নীল, এই যে সবুজ। দেখো, আচ্ছা এটা যাই হোক, এরপরেরটা কি? সবুজ, সবুজটা কতটুকু? 1/3। এবং অবশিষ্ট যে আরো একটু অংশ আছে, আরো যে একটু অংশ আছে অবশিষ্ট, আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, এটাকে নীল দিয়ে দিলাম। এই হলো মোট কয়টা অংশ একটা বাঁশের? একটা বাঁশের মোট 4টা অংশ। আমি বুঝতে পারছি? একটা বাঁশের মোট 4টা অংশ, একটা 2/5 যেটা লাল, একটা 1/4 যেটা কালো, 1/3 যেটা সবুজ, এবং বাকি অবশিষ্ট যেটা এটা তো 6, এটা হলো 6। এই টোটাল বাসটার দৈর্ঘ্য এখন কত? টোটাল বাসটার দৈর্ঘ্য কত? এটাও আমরা এলসিএম পদ্ধতিতে করতে পারি চাইলে। আবার আমরা যেটা শিখছি ছোটকাল থেকে সেটাই করি। আমি জানি না, তাহলে টোটাল বাসটা আমি যদি এক অংশ ধরি, এক অংশ ধরি, তাহলে এই অবশিষ্ট যেটা 6 এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এক টোটালটা যদি আমাদের এক হয়, এখান থেকে এখান পর্যন্ত যদি আমাদের টোটাল বাসটা এক অংশ হয়, এক অংশ হয়, আমি যদি এই 6টুকু 6 যেটা আমার জানা আছে, যেটার মান আমাদের জানা আছে, এটা যদি বের করতে চাই, তাহলে আমি টোটাল থেকে কি এটুকু এটুকু বাদ দিলে, টোটাল থেকে এটুকু বাদ দিলে কি আমাদের, এটুকু বাদ দিলে আমরা এটা পাবো না? 6 পাবো না? অবশ্যই পাবো। জি তাহলে স্যার, পাবো। তাহলে আমরা যে টোটাল যদি মোট যদি এক অংশ ধরি, মোট এক অংশ যদি ধরি, তাহলে অবশিষ্টটা কি থাকবে? অবশিষ্ট যে 6, এটা কি কি হবে দেখো, অবশিষ্টটা হবে 1 থেকে আমরা ওই যে লাল, 2/5 কালো। কালো এবং সবুজ যদি বিয়োগ করি, তাহলে 1 এখানে কি আমাদের লসাগু কত হবে? 5 4 3-এর লসাগু কত? 60। তোমরা 60 করে স্যার। 60 হবে এটা। 60, 60 কয়বার যাচ্ছে? 12 বার, 12 × 2 = 12। 24। 24। 60 4-এর মধ্যে 15 বার আছে, 15 একে 15। 15। 60 20-এ, 60 3-এর মধ্যে 20 বার যাচ্ছে, 20 একে 20। 20। তাহলে আমাদের কত আসলো? 1 - 60, কত? 59। 59 মনে হয়, জি স্যার, 59। 59। তাহলে আমি এবার আবার আবার লসাগু নিতে পারি 60। তাহলে 60 একের মধ্যে 60 বার যাচ্ছে, 60 মাইনাস বিয়োগ 59। তাহলে আমি কি পেলাম? 1/60। 1/60। 60। এই যে আমার যে অবশিষ্ট অংশ, এটা আমার টোটাল 6 মিটার, এটা আমার জানা ছিল 6 মিটার, কিন্তু এটার অংশ কত? এটা 60 ভাগের 1 ভাগ। 1/60। 60 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বলতে এক পারি, ভাগ। তাহলে আমরা এখন বলতে পারি যে সুতরাং 1/6 অংশ, 1/60 অংশ
সমান 6 মিটার। তাহলে পুরা অংশটা মিটার। কত ধরছিলাম? এক অংশ, যেটা 6 × 60 মিটার। 6 × 6 = 36, শূন্য 36। 60 মিটার। এটা হলো আমাদের উত্তর, অপশন গ। ঘ। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। কারো প্রশ্ন থাকলে আমাকে করবা। আচ্ছা, তোমরা কি এটা আরেকটু সহজ করে শিখবা? আরেকটু সহজ। স্যার স্যার, একটু সহজ করেই বলেন। আচ্ছা, এটা কি কঠিন লাগছে? আমি বলছি এর না, চেয়ে কঠিন লাগে নাই, আর একটু সহজ হলে হুম, মনে হচ্ছে ভালো হতো। এর চেয়েও সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো এলসিএম পদ্ধতি। আমরা দেখি এলসিএম পদ্ধতিটা কেমন। হ্যাঁ, এলসিএম পদ্ধতিটা জি স্যার। দেখো। এই যে দেখো, এটা যদি এটা আর ব্যাখ্যা দেবো না, এটা আমরা সবাই জানি। টোটাল, এই দেখো, আমি টোটাল কত ধরবো? আমি টোটাল এক্স ধরছি না, বাসটির দৈর্ঘ্য এক্স ধরছি না এর আগে? জি বাসটির স্যার, দৈর্ঘ্য এক্স ধরেছিলাম। কত ধরছি? এক্স। কিন্তু বা এক ধরছিলাম, টোটালটা এক ধরছিলাম, এক বা এক ধরলেও হবে, যেটা ওই পদ্ধতিতে হবে। কিন্তু আমি এক যদি ধরতে পারি, এক্স যদি ধরতে পারি, আমি কি অন্য কিছু ধরতে পারি না? আমি প্রমাণ করে দিতে পারলেই হয়ে গেল। তাহলে আমি বাসটির দৈর্ঘ্য ধরি কত ধরে নেব? এই যে হরগুলোর লসাগু, হর কত? 5, 4 এবং 4, 3। কত লসাগু কত? 60। তাহলে আমি ধরে নেব, 60। 60 মিটার। কেন 60 মিটার কেন? কারণ এই যে 5, 4, 3 এর লসাগু লসাগু। 60। এই কারণে আমরা 60 ধরবো, লসাগুটা ধরবো। ঠিক আছে। তাহলে তুমি এখন বলো তো, তাহলে লাল কত অংশ? লাল কি এই যে 60 মিটারের, 2/5 না? বলো। জি 60-এর স্যার। 2/5, তাহলে কতবার যাচ্ছে? 12। 12 দুগুণ 12। 24 মিটার। 24। তারপরটা কে? কালো। কালো যে টোটাল 60, এর কত অংশ? 1/4। 1/4, কয়বার যাচ্ছে? 15 বার যাবে। 15 মিটার। তারপরে আর একটা আছে সবুজ। সবুজ এই যে টোটাল 60 মিটার আমরা ধরে নিছি, এর কত অংশ? 1/3 অংশ। এক কত? বাই তিন 20। 20 মিটার। তাহলে আমি তিনটা যোগ করে টোটাল বাসের কত কত মিটার পেলাম? 20, 15, 24, এই যে 59 মিটার পেলাম। 59 মিটার পেলাম। কিন্তু আমি টোটাল বাসটা কত মিটার? 60 মিটার। 60 মিটার। কিন্তু আমার এই যে অবশিষ্ট, অবশিষ্ট যে 6 মিটার, তাহলে আমি তো 59 মিটারে এই তিনটা পেয়ে গেলাম। আর তাহলে আমার যে আরো 1 মিটার অবশিষ্ট আছে, এক 1 মিটার অবশিষ্ট আছে, সেটা কি এই 6 মিটারের সমান না? তাহলে জি। আমরা বলতে পারি, আমি টোটাল বাসটা তো এত মিটার ধরছি, বা এত এত অংশ ধরছি, এত অংশ ধরছি। তাহলে আমি কি বলতে পারি, এই যে অবশিষ্ট 60 থেকে 59 বাদ দিলে এই যে এক অংশ, এটা কি 6 মিটার না? 6 মিটার। তাহলে জি। 60 অংশ সমান কত? যেহেতু টোটাল 60 অংশ, 6 × 60, 6 × 6 = 36, 360 মিটার। উত্তর ঘ। ওইটার চেয়ে এটা সহজ হবে, কারণ এটা আমরা যদি লসাগু পদ্ধতি করি তাহলে ভগ্নাংশ আর ভগ্নাংশ থাকে না। আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ে শিখাইছি না এলসিএম মেথড, এটাও সেটা। জি স্যার। আমরা যদি হরগুলো লসাগুকে টোটাল ধরি, টোটাল অংশ ধরি, তাহলে সেই অঙ্কে আর ভগ্নাংশ থাকে না, মানে লব আর হর থাকে না, সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায় এবং আমাদের জন্য সহজ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো সবাই। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলে যাই। দেখো, তোমরা চাইলে এটা ওই লসাগু করতে পারো, আমরা এমনিও করতে পারি। দেখি আমরা, কোনো ব্যক্তি, দেখো, কোনো ব্যক্তির সম্পত্তির 2/3 অংশ পুত্রকে, 1/3 অংশ কন্যাকে দিল। এবার 1500 টাকা, কে 1500 টাকা কম পেলো? কন্যা। মেয়ে কম পেয়েছে। হ্যাঁ। সম্পত্তির মূল্য কত? এখন ধরো সুমিত, তোমার বাবা তোমার, তোমার এবং তোমার বোনকে, দুইজনকে কিছু টাকা দিচ্ছে। তোমাকে যদি 50 টাকা দেয়, তোমার বোনকে যদি 20 টাকা দেয়, তাহলে তোমার বোন কত টাকা কম পেলো? 30 টাকা কম পেয়েছে। 30 টাকা। তুমি কত বেশি পেলা? 30 টাকা বেশি পেয়েছি। হ্যাঁ, তাহলে ওই একই ভাষা।
সে 30 টাকা কম অথবা তুমি 30 টাকা বেশি, তার মানে তোমার তোমার যে 50 টাকা আর তোমার বোনের 20 টাকা, এইটার পার্থক্যটা হবে হলো 30। ঠিক আছে, জি স্যার। আমরা সবসময় এই পার্থক্যটা বের করে আনবো, সবসময় এই পার্থক্যটা এখানে বের করে আনবো। তাহলে দেখো, কোন সম্পত্তির মূল্য 2/3 অংশ পুত্রকে দেয় এবং 1/3 অংশ যদি কন্যাকে দেয়, কন্যা যদি 1500 টাকা কম পায়, তাহলে আমি ধরে নিচ্ছি তার সম্পত্তির মূল্য 1 অংশ। 1 অংশ ধরতে পারি। এবার যেহেতু আমরা এক্স ধরে নিই, এক্স, তো সম্পত্তির মূল্য এক্স, টাকা ধরে নিলাম, হ্যাঁ, অংশ। না টাকা ধরে হুম। নিলাম, যেহেতু এখানে টাকা আছে, এই যে টাকা। তাহলে বলো তো, ছেলেকে দেয় কত টাকা, ছেলে পাবে কত টাকা, এক্স এর এক্স এর 2/3 অংশ। 2/3, তার মানে কি 2x/3, এত টাকা। আর মেয়ে কত পাবে, এক্স এর এক্স এর 1/3 অংশ। 1/3, তার মানে x/3 টাকা। এখন তোমরা বলো তো প্রশ্ন মতে, এই যে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, ছেলে এবং মেয়ে এই টাকার পার্থক্যটা 1500 না? তাহলে আমরা বড় জি স্যার। ছেলে যেহেতু বেশি পাই, ছেলেরটা আগে লিখবো, মাইনাস x/3, এইটার পার্থক্য হলো 1500 টাকা। তাহলে এখান থেকে যদি আমি 3 লসাগু নেই, 2x - x = 1500। তাহলে দেখো, 2x - x মানে x/3 = 1500। তাহলে যদি আমরা cos গুণ করি, এক্স এখানে নিচে 1 আছে, গুণ হয়ে যাবে এক্স, আর 15 × 3 = 45, 0 0 4500 টাকা। এই যে এক্স টাকা মানে 4500 টাকা টোটাল টাকা। তাহলে টোটাল টাকা কত তার, অসংখ্য 4500। এখন দেখো, আমি যদি বলি ছেলে কত পাবে, ছেলে পাবে হলো ছেলে পাবে হলো এই যে 4500 এর 2/3, 1500, মানে 3000 টাকা পাবে। 3,000 টাকা। 3000 টাকা পাবে ছেলে, আর মেয়ে পাবে কত, এই যে 4500 এর 1/3, 1500, 1/3। 1500 টাকা। 15 আর 1500। 3000, 4500। কিন্তু দেখো, ছেলে মেয়ের চেয়ে কত বেশি পাচ্ছে, 1500 বেশি পাচ্ছে না? 1500 টাকা বেশি পাচ্ছে। হ্যাঁ, তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, জি স্যার। এখন এই যে 16 নম্বর যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা একদম সেম, একদম সেম। তোমরা যে লসাগু পদ্ধতি অথবা যে কোনো পদ্ধতি করে আমাকে দ্রুত মেসেঞ্জারে দাও, গ্রুপে দাও, খাতায় করে ছবি তুলে। ওকে স্যার। 1 মিনিট টাইম, সবাই। আমি দেখি কারা জয়েন করলো, 15 জন জয়েন করছে। আচ্ছা, এখনই দিয়ে দাও, আমি একটু দেখাচ্ছি। একজন দিয়েছে, নূরজাহান। হ্যাঁ, সুন্দর। সবাই দেখো।
দেখুন, ও তুমি সুন্দর করে করছো তো। আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল একটি বাঁশের 1/2 অংশ। আচ্ছা, প্রশ্ন একটু দেখে নেই। আচ্ছা দেখো, একটা হলো 1/2 অংশ, 1/3 অংশ এবং অবশিষ্ট 2 মিটার। পুরা বাঁশটা এক ধরতো, ভালো। তো 6 লসাগু। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তারপরে, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। আর কে দিল? আচ্ছা দেখো, আমি এটা একটু ব্যাখ্যা দেই, নূরজাহানের এটা একটু ব্যাখ্যা দেই, আমি তো এটা করাই নাই। তারপরেও দেখো, একটা বাঁশের 1/, টোটাল বাঁশটাকে সে এক্স অংশ ধরছে, ঠিক আছে, টোটাল বাসটা এক্স অংশ ধরছে। তাহলে এই বাসটা যদি টোটাল এক্স অংশ হয়, তাহলে তার x/2 অংশ এক কালার, এবং x/3 অংশ অন্য কালার, এবং অবশিষ্ট অংশ 2 মিটার। এই সবগুলোর যোগফলই তো টোটাল বাস, সেটাকে এক্স। এখান থেকে সে এক্স বের করছে। কি সুন্দর! দেখো, 18 নম্বর দেখো, একটি খুঁটির 1/2 অংশ মাটির নিচে, 1/3 অংশ পানির মধ্যে, 2 অংশ পানির উপরে, খুঁটিটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা যদি বাড়িতে একটা পুকুর আঁকাই, আমাদের পুকুর তো আমরা সবাই দেখছি, তাই না? এটা যদি একটা পুকুর হয়, এটা যদি পুকুরের তলানি তলানি হয়, এটা ধরো পুকুর, পানি। তো একটা বাঁশ যদি পুকুরে গাড়তে চাও, অবশ্যই একটু কাদার মধ্যে গাড়তে হবে, কাদার মধ্যে গাড়তে হবে। এবং পুকুরের বাঁশের উপরেও কিছু আছে, পুকুরের পানির উপরেও। তাহলে খুঁটির 1/2 অংশ পানির মাটির নিচে, তার মানে এই যে মাটির নিচে 1/2 অংশ, 1/3 অংশ পানির মধ্যে, পানির মধ্যে 1/3 অংশ, এবং অবশিষ্ট 2 মিটার। এই যে পানির উপরে, এটা হলো 2 মিটার, 2 মিটার। এবার বলছে খুঁটিটির দৈর্ঘ্য কত মিটার? টোটাল এই যে এই তিনটার যোগফলই তো খুঁটিটির দৈর্ঘ্য, যেটা 1/2, 1/3 +2, এইটার টোটালই তো খুঁটির দৈর্ঘ্য, তাই না? তো এটাকে আমি, টোটালকে যদি আমি এক ধরি, আমি নূরজাহানের মতোই করি যে মোট মোট দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে বলো তো, মাটির নিচে মানে কাদায়, মাটির নিচে কতটুকু আছে? মাটির নিচে এক্স এর 1/2, মানে কি x/2 এত অংশ। তারপরে পানিতে আছে এক্স এর 1/3, মানে x/3 অংশ। আর পানির উপরে, আর উপরে আছে 2 মিটার আলাদা করে। তাহলে বলো তো, এই তিনটার যোগফলই তো আমার টোটাল বাস। তাহলে সুতরাং এই যে আমাদের ই দেখো, এই যে আমাদের মোট বাস যেটা সেটা সমান কত? সেটা সমান হলো পানির নিচে যেটা x/2, যোগ পানিতে যেটা x/3, যোগ অবশিষ্ট 2 মিটার। তো এখান থেকে দুই আমাদের মিটার এক্স বের করে দেবো। এক্সটা এক পাশে করে নাও, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে যদি আমি 3 আর 2 লসাগু 6, তাহলে 6x মাইনাস এক্স মাইনাস, মাইনাস ও এটা 2x মাইনাস, সরি 3x, তাই না? 3x স্যার। আচ্ছা দাঁড়াও, 6x মাইনাস 3 বার যাচ্ছে 3x, 2 বার যাচ্ছে 2x, সমান 2। তাহলে উপরে কি পেলাম? 6x - 5x, x/6 = 2। তাহলে সিক্স সুতরাং এক্স সমান 6 × 2 12 মিটার। এটা আমাদের উত্তর, অপশন গ। তোমরা তাহলে এইভাবে করতে পারো, অথবা এই যে আমরা যেটা শিখাইছি টোটাল এক অংশ, এটা থেকে যদি আমরা বিয়োগ দেই, কত? এই যে 1/2 যোগ 1/3, এটা আমাদের কি, ওই যে অবশিষ্ট 2 মিটার বের হয়ে যাবে। তাহলে আমরা এক অংশ বের করে ফেলতে পারবো, টোটাল বাস। ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখো, অথবা এলসিএম এ কি বুঝতে পারছো? এলসিএম এ করতে পারবা? স্যার এ- করেছি। আচ্ছা, এলসিএম এ যদি করি, দেখো
টোটাল বাসকে আমরা কত মিটার ধরবো? 3 × 2 = 6 মিটার ধরবো। 6। তাহলে টোটাল যদি 6 হয়, বলো তো মাটির নিচে কত? মাটির নিচে 6-এর অর্ধেক না, 6-এর অর্ধেক 3। জি। তারপর পানিতে কত? 6-এর 3 ভাগের 1 ভাগ মানে 2। 3 × 2 2। 2। 2। তাহলে আমি কত পেলাম? কত পেলাম? 5 অংশ পেয়ে গেলাম। আর যেটা যেটা আমাদের মাটির উপরে 2, মাটির উপরে যেটা 2 মিটার, সেটা তাহলে কি 1 অংশের সমান না? টোটাল তো 6 অংশ, আমি তো 5 অংশ পেয়ে গেছি, তাহলে 1 অংশ সমান 2। আমার টোটাল যেহেতু 6 অংশ, 6 অংশ সমান কত? 12। আমরা এলসিএম এ সহজে, খুব সহজে করতে পারি, এত ঝামেলাই নাই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, একটা টাইপ শেষ হলো, আমরা আবার দেখো গুরুত্বপূর্ণ ম্যাথে চলে গেছি। ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে লব আর ভাগ হর। হর। আমরা সবাই জানি ভগ্নাংশ মানে লব আর হর, এবং ভগ্নাংশ 3 প্রকার। একটা প্রকৃত, যেটার, অপ্রকৃত। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি? যার মান 1 থেকে ছোট, তার মানে লব এক থেকে থেকে ছোট। হরটা বড় হবে। আর অপ্রকৃত, যার মানটা 1 থেকে বড়, লবটা বড় হবে, হরটা ছোট হবে। ছোট। আর একটা মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা গুণন প্রকৃত ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ ভাঙলে সবসময় অপ্রকৃত ভগ্নাংশ পাই। দেখো, একটি আমার কিন্তু বলেনি ভগ্নাংশ, কিন্তু আমার বলছে প্রকৃত ভগ্নাংশ, এটা বুঝতে হবে। প্রকৃত ভগ্নাংশ কি জিনিস? যার লবের চেয়ে হরটা বড় হতে হবে। তার মানে এই অপশনে যদি কোনো প্রশ্নে যদি লবের চেয়ে হরটা ছোট হয়, সেটা কিন্তু এমনি বাদ। এরকম কি আছে? আছে, এই যে দেখো, এটা কি লবের চেয়ে হর ছোট না? লবের জি চেয়ে হর, স্যার, ঘ নাম্বার। হ্যাঁ, ঘ নম্বর, লবের চেয়ে হর ছোট। তাহলে এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু শুরুতেই বাদ। এটা জি কিন্তু স্যার। কখনোই অ্যান্সার হবে না। তো আমরা আগে অপশন টেস্ট করবো, হ্যাঁ, তারপর অঙ্ক। আর তোমরা মনে রাখবা, এই অঙ্কে সবসময় আমরা অপশন টেস্ট করব। এই লব এবং হরের সব অঙ্ক আমরা চেষ্টা করব শুরুতে অপশন টেস্ট করা, শুরু না পারলে তখন বিস্তারিত করব। দেখো, একটি প্রকৃত ভগ্নাংশের হর লবের অন্তর 2। অন্তর মানে কি? তাদের পার্থক্য। মানে হর, যেহেতু প্রকৃত ভগ্নাংশ, আমরা বুঝতে পারছি হরটা বড়। হরটা কত বড় হবে? 2 বড় হবে। তাহলে 2 এখন বড়। আমরা আমরা 2 অপশন বড়। টেস্ট করি, প্রথম শর্ত কারা পূরণ করে। দেখো, প্রথম শর্ত কারা পূরণ করে? এই যে 9/2, স্যার, এটার পার্থক্য কি 2 না? তিনটাই পূরণ করে। পার্থক্য কি 2 না? হ্যাঁ, তাহলে জি তিনটা স্যার। যদি প্রথম শর্ত পূরণ করে, তাহলে আমাদের দ্বিতীয় শর্তে যেতে হবে, কারণ আমরা প্রথম শর্তে কাউকে আউট করতে পারতেছি না। এবার পারছি না। দ্বিতীয় শর্তে কি বলছে? হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার সঙ্গে 1 যোগ করলে যোগফল 1 হয়। তাহলে হর এবং লব উভয়ের সঙ্গে আমরা দেখি, হর এবং লব উভয়ের সঙ্গে যদি আমরা কত বিয়োগ করতে বলছে? 3। 9 - 3 করার পরে তার সঙ্গে যদি 1/4 যোগ করি, তাহলে 1 হতে হবে। দেখি একটু যোগ করলে কি হয়। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। 7 থেকে 3, 9 থেকে 6 বাদ 3 বাদ দিলে 6, যোগ 1/4। তাহলে আমরা যদি এখানে লসাগু নেই, 4 আর 6 লসাগু কত? 12। 2 বার যাচ্ছে 8, 2 বার যাচ্ছে না? 8 জি স্যার। যোগ 3 বার যাচ্ছে 3। তাহলে 11/12। 11/12 কি 12। 1 বলা যায়? বলো। না স্যার, যাবে না। এটা কি কেটে যাচ্ছে? কেটে গেলে 1 হয়, তাহলে এটা হচ্ছে উত্তর না। তাহলে খ নম্বর দেখো, ভগ্নাংশের সঙ্গে লব এবং হরের সঙ্গে কি বলছে? 3। দেখো, লব এবং হরের এই সঙ্গে বাদ দিতে বলছে। 3 বাদ দিয়ে 1/4 যোগ করতে বলছে, যোগফল যেন 1 হয়। তাহলে 3 যদি বাদ দিয়ে কত হয়? উপরে 6, নিচে কত হয়? 9। 9। 8। 8। 8 হয় 1/4। স্যার, 11 থেকে 3 বিয়োগ করলে। 8 হয়। 8×3 = 11। হ্যাঁ। লসাগু কত? 8। তাহলে 8 কয়বার 8 যাচ্ছে? জি 1 বার। স্যার। 6। 4 কয়বার যাচ্ছে? 2 বার। তাহলে 8/8। হ্যাঁ, ফলাফল 1। ফলাফল 1। এই যে মিলে আমাদের গেছে। শর্ত পূরণ গেছে, তাহলে এটা অ্যান্সার। এটা না মিললে আর এটা করতাম না, কারণ এটা তখন এটা হয়ে যেত। যেহেতু মিলে গেছে, অপশন খ। আমরা কি অপশন টেস্ট বুঝতে পারছি সবাই? আমরা জি এই স্যার। টাইপের ম্যাথ সবসময় অপশন টেস্ট করব, সবসময় চেষ্টা করব। প্রথমে না পারলে তখন বিস্তারিত, আমি একটু বিস্তারিত করাই, দেখো সবাই। আমরা কত নম্বর করতেছি? 17, 18।
19। 19 নম্বর করছি স্যার। আচ্ছা দেখো, 19 নম্বর বলছে একটি প্রকৃত ভগ্নাংশের হর এবং লবের অন্তর 2। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি বুঝতে পারছি যে লবটা হবে এক্স আর হরটা কত হবে, x+2। যেহেতু প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের হর সবসময় বড় হবে, সবসময়। তাহলে ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি হবে লব বার হর, লব আর হর কত, x+2। ঠিক আছে। এবার জি স্যার। এবার প্রশ্ন মতে বলছে উভয়ের সঙ্গে, তার মানে কি লব এক্স তার থেকেও 3 বিয়োগ করতে হবে, হর x+2 তার থেকেও 3 বিয়োগ করার পরে যদি তাদের সঙ্গে 1/4 যোগ করি, যোগফল হতে হবে 1। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো, x-3 নিচে কত, x+2 -3 -1 প্লাস, আচ্ছা এটা এটা আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, একবারে নিয়ে যাচ্ছি, 1 - 1/4। দেখো, x-3, x-1, এখানে যদি 4 লসাগু নেই, 4 - 1 মানে 3। এবার দেখো, আমি cos গুণ করি, কোনটা আগে নেব, cos গুণ করলে 4x আর এদিকে করলে 3x। আমরা সবসময় x এর বড় মানটা বামে রাখার চেষ্টা করব, তাহলে ঋণাত্মক হবে না। হ্যাঁ, 4x জি স্যার। -4 × 3 = 12 = 3x। এই যে 3 আর এবং x এর সঙ্গে গুণ করলে 3x -3 × 3। তাহলে দেখো, 4x -3x, ওই পাশে 12 প্লাস হয়ে গেল -3। তাহলে সুতরাং এক্স এর মান কত পেলাম, 12 থেকে 3 বাদ দিলে 9 স্যার। এর থেকে 3 বাদ দিলে 9। 9। তাহলে সুতরাং ভগ্নাংশটি আমাদের চাইছে, আমি এক্স পাওয়া গেলেই আমাদের কাজ শেষ। ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি কোথায়, এই যে এটা ভগ্নাংশ, x/(x+2) তাহলে 9/11, অপশন খ। বুঝতে পারছো, আমরা এইভাবে করতে পারবো। ক্লিয়ার। জি স্যার। দেখো, তাহলে আমরা বলছি আগে আমরা অপশন টেস্ট করব। এটা যদি তুমি অপশন টেস্ট করো, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লব আর হরের সমষ্টি 7, দেখো তো এই দুইটার যোগফল কি 7 না, লব আর হর 7, এখানে কি 7 হইছে যোগফল, জি স্যার হয়েছে। এই ঘ নম্বরে কি 7 হয়, না স্যার, খ নম্বর 5 তাহলে হয়। এটা বাদ, এটা কি 7 হয়, জি স্যার, গ এটা নম্বর হয়। এটা এটা হতে পারে, এটা কি 7 হয়, হয় স্যার। তাহলে এটা হতে পারে। তাহলে আমরা শুধু খটা বাদ দিতে পারবো, আর বাকি তিনটার মধ্যে আমরা প্রথম শর্তে বাদ দিতে পারতেছি না। এবার কি বলছে দেখি, পরের শর্ত, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে। তাহলে লবের সঙ্গে 1 যোগ করো, 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 4 হয়। আর হর কত, 4। 5 হবে। না, না, 4 হয়, ঠিক আছে। হ্যাঁ হর জি হর স্যার। হর তো যোগ করতে বলেনি, শুধু লবের সাথে 1 যোগ করলে হরের সমান ব- হতে হবে। 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হয়, তাহলে এটা উত্তর। দেখো, আর এটা 2-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 3। এটা কি হরের সমান হচ্ছে, না। হচ্ছে না। এখানে 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 2। এটা কি হরের 6-এর সমান 2। হচ্ছে, হচ্ছে না। না। তাহলে একমাত্র ক নম্বরই উত্তর, দুইটা শর্তই পূরণ করে। অপশন টেস্ট বুঝতে পারেনি এমন কেউ আছো? আচ্ছা দেখো, আমি যদি এটা আবার বিস্তারিত করি, আমি তা শেখাচ্ছি কিন্তু তোমরা চেষ্টা করবে অপশন টেস্ট করা এই টাইপের ম্যাথ, ঠিক আছে। লব ও হরের সমষ্টি 7, তাহলে তুমি যদি ধরো লব এক্স, হর ওয়াই, তাহলে কি তুমি বলবা না x+y=7, যেহেতু তুমি জানো না কে কত বড়, এই জন্য দুইটা আলাদা ধরতে হবে। এবার লবের সঙ্গে 1 যোগ করো, প্রশ্ন মতে লবটা কোথায় তোমার, এক্স, এর সঙ্গে যদি 1 যোগ করো তা কি হতে হবে, হরের সমান, হরটা কত, ওয়াই। তাহলে তুমি বলো তো, এটা x - y সমান -1 না, -1। তাহলে আমি এটাকে যদি 1 নং সমীকরণ দেই, আর এটাকে যদি 2 নং সমীকরণ দেই, আমাদের এখান থেকে এক্স বের হয়ে আসবে। তাহলে 1 যোগ 2 যদি করি, তাহলে আমাদের কি হবে, ওয়াই ওয়াই কেটে যাবে,
ওয়াই ওয়াই কেটে যাবে, 2x সমান 7, যোগ করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2x সমান 6। সুতরাং এক্স এর মান কত? এক্স এর মান হবে হলো 3। দেখো তো লব কোনটাতে 3 আছে, এক্স কোথায় 3 আছে, একমাত্র এটাতে 3 আছে না, ক নম্বরে? তাহলে জি স্যার। এটাই কিন্তু উত্তর। আবার তুমি যদি হরটা বের করতে চাও, তাহলে এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, একে বসাও। তাহলে এক্স কত, 3 যোগ ওয়াই ইকুয়াল টু 7। তাহলে ওয়াই কত হবে, 7 - 3, 4। তাহলে ভগ্নাংশটা হ্যাঁ। ছিল এক্স ওয়াই 3, 4। আমরা এভাবেও বিস্তারিত করতে পারবো। দেখো এটা সংক্ষেপে করি। একটি ভগ্নাংশ কত, 7/17। ভগ্নাংশ 17। লব ও হরের সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 3/5 হবে? তাহলে একটা যদি 7/17 হয়, এবার এর সঙ্গে কোনটা যোগ করতে হবে আমি জানি না, কোনটা যোগ করতে হবে, এই চারটার একটা যোগ করতে হবে। আমি উত্তরটাই ধরে নেই শুরুতে। আচ্ছা, 7 ধরে নেই, যে এর সঙ্গে লব ও হরের সঙ্গে 7 যোগ, উভয় যোগ করতে হবে। তাহলে লবের সঙ্গেও 7 যোগ করতে হবে, হরের সঙ্গেও 7। দেখি যোগফল কত হয়, 7 - 7 = 14, আর 17 আর 7 কত হয়, 17 আর 7 = 24। দুইটাই 2 দ্বারা যায়, 7/12। কিন্তু হওয়ার কথা ছিল কত, 3/5। তাহলে এটা কিন্তু উত্তর না। তাহলে আমরা খ দেখি। 7/17 ছিল একটা ভগ্নাংশ, বলছে লব লব ও হরের সাথে কোন সংখ্যাটি যোগ করলে, আমি অপশন টেস্ট করতেছি। ধরলাম 8 যোগ করলাম, 8 যোগ করলে সেটা 3/5 হয় কিনা দেখি। 8 × 7 = 15, 17 আর 8 কত হয়, 25। 25। এটা কাটাকাটি করলে কি অবশ্যই 3/5 হচ্ছে, 5 দ্বারা যাচ্ছে। তাহলে উত্তর জি কোনটা? স্যার। উত্তর 8 যোগ করতে হবে, অপশন টেস্ট। বুঝতে পারছো? আর নাহলে তোমরা এরকম জি স্যার। করবে, একটা 7x, একটা, ও সরি, একটা 7 ছিল, একটা 17 ছিল, উভয়ের সঙ্গে জানি না এক্স যোগ করতে হবে। ধরলাম এক্স যোগ করতে হবে, যোগফল 3/5। এখান থেকে এক্স এর মান 8 চলে আসবে। তাহলে এটা আমাদের এখন, আমাদের এই পর্যন্ত ক্লাস হলো, এখনই মিটিং শেষ হয়ে যাবে 40 মিনিটের। তারপরে তোমরা কি আরো করবা, না আছে এই পর্যন্তই দিব? বলো, দ্রুত বলো। ঠিক আছে, তোমরা আবার জয়েন করো, আবার জয়েন করো, কেটে গেলে এখনই কেটে যাবে, আবার জয়েন করো।